এশিয়ার সুইজারল্যান্ড ক্ষেত্র কাশ্মীর, কিংবা গরিবের সুইজারল্যান্ড যাকে বলে সেটা হলো কাশ্মীর। এশিয়ার সব থেকে বড় পর্যটন কেন্দ্র কাশ্মীর, এই হলো সুইজারল্যান্ড। আর এই হলো কাশ্মীর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। বিকজ আজকে ভিডিওটা কোনো ইন্টারেস্টিং ভিডিও না, কারণ আজকে ভিডিওটা যে বিষয় সেটা হলো কাশ্মীর টেরারিস্ট অ্যাটাক। কাশ্মীর টেরারিস্ট অ্যাটাকে মোট নিহত সংখ্যা 26 জন, এখানে 25 জন হিন্দু এবং একজন মুসলিম। টেরারিস্টটা মুসলিমকে কেন মারলো, কিংবা 26 জন 25 জন হিন্দু কি বা কেন মারলো, সেটাই আজকে এক্সপ্লোর করতে যাবো বা এক্সপ্লেন। কাশ্মীর ভারতের সব থেকে বড় পর্যটন কেন্দ্র এবং এখান থেকে কাশ্মীর আর ভারতের পর্যটন আয়ের প্রায় সিংহভাগ আয় আসে এই কাশ্মীর থেকে। সুতরাং তাদের কাছে কাশ্মীর তেমনই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে বলছে মুদ্রার মতো অর্জন করা যায়। হঠাৎ কাশ্মীরি জঙ্গি হামলা কেন? প্রশ্নটা প্রতিটা ভারতীয়দের সাথে সাথে প্রতিটি মুসলিমদের কিংবা প্রতি আশেপাশের প্রতিবেশীদেরও, বাংলাদেশ, নেপাল সহ ভুটান যারা আছে সবাই। কিন্তু কেন হঠাৎ এরকম টেরারিস্ট হামলা? আপনার মনে আছে 2000 সালে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন আসছিল, তখনও এইরকম হামলা হয়েছিল, সেই কাশ্মীরে জঙ্গি হামলা। তারপর আপনার আরেকটা মনে করতে হবে, গত যেইবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল ওই সময়, সেই সময় ভারত সফর আসছিল, তখন মুম্বাই টেরারিস্ট হামলা হয়েছে। বর্তমান সময় আমেরিকান ভাইস প্রেসিডেন্ট যখন ভারতে সফর আসছে, তখন আবার জঙ্গি হামলা। জঙ্গিরা বুঝিয়ে দিতে চায়, আমেরিকা কিংবা পশ্চিমাদের বুঝিয়ে দিতে চায় তারা নিমেষে হারিয়ে যায়। তারা আছে, তারা এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এইখানে বাংলাদেশের ক্ষতিটা কী, কিংবা বাংলাদেশের নেগেটিভ পয়েন্টটা কী, সেটা আপনাদের বুঝতে হবে। বিকজ বাংলাদেশ এইটা দেখেন, এখানে স্পষ্টভাবে তারা তাদের মিছিলে কিংবা তাতে লিখে দিচ্ছে যে বাংলাদেশেও এরকম জঙ্গি সংগঠনগুলো লুকিয়ে আছে। যেমন পাকিস্তানে লুকিয়ে থাকে ওসামা বিন লাদেন থেকে আইএসের বড় বড় সংস্থার প্রধানগুলো পাকিস্তানে তারা লুকিয়ে রাখে। এবং বাংলাদেশকে এরকম জঙ্গি সংগঠনদের জন্য কি বড় আশ্রয় কেন্দ্র হয়ে উঠবে কিনা, সেটা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা থেকে আমেরিকা কিংবা রাশিয়ার মতো দেশেরা। অবশ্য বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বস্ব আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন মাথাছাড়া দিয়ে উঠবে না। তারপরেও এই পশ্চিমা কিংবা আমেরিকাদের চোখ থাকবে এই টেরারিস্ট হামলার পিছনে। পাকিস্তান তাদের সব থেকে বড় দোষী, ভারত দোষ দিয়েছে পাকিস্তানের উপর। কারণ পাকিস্তান আর চোখ রাখবে বাংলাদেশের দিকে। বিকজ যদি পাকিস্তান আর ভারত যুদ্ধে জড়ায়, তখন তারা ভাববে টেরারিস্ট গ্রুপগুলো আর কোথা দিয়ে মাথা তারা দিয়ে উঠছে, তখন তারা বাংলাদেশের দিকে চোখ রাখবে। তাই আমরা একটা কথাই বলবো, না চাই যুদ্ধ, না চাই ফ্যাসাদ, আমরা চাই শান্তি। আমরা একটাই চিনি, সেটা হলো শান্তি। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট করে দিন, আর যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন, এবং এই যুদ্ধ থেকে এড়ানোর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের যুদ্ধ থেকে এড়িয়ে পুরো এশিয়াটাকে শান্তিতে রাখে। আজকের জন্য এই পর্যন্ত।